লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ প্রসঙ্গ। এবার শান্তনু ঠাকুর তিনি যেমনটা দাবি করছেন এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে এবং কাকদ্বীপে গিয়ে তিনি এমনটাই জানিয়েছেন। শান্তনু ঠাকুরের মুখে এবার সিএএ ডেডলাইন, তিনি একেবারে জানিয়ে দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে। কাকদ্বীপে তিনি গিয়ে এমনটাই মন্তব্য করেছেন। প্রথমে আপনাদের শোনাবো কি মন্তব্য করেছেন তিনি। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। একবারে আপনারা শুনলেন তার মন্তব্য। এবং যেমনটা দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচন সামনে, সেই লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ প্রসঙ্গ। শান্তনু ঠাকুরের মুখে এবার সিএএ এবং তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন রীতিমতো। তিনি যেমনটা বলছেন যে এক সপ্তাহের মধ্যেই সিএএ কার্যকর হবে এবং কাকদ্বীপের তিনি বুথ সম্মেলনের মঞ্চে এমনটাই ঘোষণা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, সেই মন্তব্য আপনাদের শোনালাম। মঞ্চে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মঞ্চ থেকে শান্তনু ঠাকুরের গলায় শোনা গেল সিএএ প্রসঙ্গ। এবার তিনি এমনকি ডেডলাইনও বেঁধে দিয়েছেন এবং তিনি যেমনটা দাবি করছেন যে এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে সিএএ। লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ প্রসঙ্গ। এবার শান্তনু ঠাকুরের গলায় শোনা গেল সিএএ। আপনাদের আবারও একবার শোনাবো তার মন্তব্য। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। লোকসভা নির্বাচন সামনেই, এই লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ প্রসঙ্গ, কি বলবেন? বুলডোজ করে গায়ের জোরে সংসদে বিল পাস করানোর পর রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে যাওয়ার পরেও নবার তারা সময় পিছিয়েছে, এখনো অব্দি তারা রুল ফ্রেম করতে পারে। সিএ নিয়ে তারা নিজেদের মধ্যেই মতবিরোধ আছে। এই বাংলায় এক একজন বিজেপি নেতা এক এক রকম কথা বলে। অমিত শাহ আসামে গিয়ে সিএ নিয়ে এক ধরনের কথা বলেন, বাংলায় এসে সিএ নিয়ে এক ধরনের কথা বলেন। গুজরাটে নির্বাচনের আগে কিছু জেলাকে নিয়ে সিএ করার কথা বলেন। সামগ্রিকভাবে সিএ তাদের গলার কাঁটা, সেটা তারা খুব ভালো মতো জানে। আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, যেটা বহুদিন আগে আমাদের নেত্রী পরিষ্কার করে দিয়েছেন, যে যারা দীর্ঘদিন এই দেশে থাকে এবং ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নির্বাচন করে, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি যেমনটা বলছেন, তিনি কিন্তু একেবারে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না। তিনি যেমনটা বললেন যে সিএএ নিয়ে নিজেদের দলের মধ্যে তাদের মতবিরোধ রয়েছে। আপনারা শুনলেন তার মন্তব্য। এবং আবারও লোকসভা নির্বাচনের আগে সিএএ প্রসঙ্গ উঠছে এবং শান্তনু ঠাকুর তিনি কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দিচ্ছেন। তিনি বলছেন যে এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে। কাকদ্বীপে গিয়ে তিনি এমনই মন্তব্য করেছেন এবং এ নিয়ে শুনলেন আপনারা, তৃণমূল কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিকে। শান্তনু ঠাকুরের মুখে এবার সিএএ প্রসঙ্গ, তিনি রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন। তিনি যেমনটা দাবি করছেন যে কাকদ্বীপের মঞ্চ থেকে যে এক সপ্তাহের মধ্যে এই সিএএ কার্যকর হবে। কাকদ্বীপে বুথ সম্মেলনের মঞ্চে অনুষ্ঠান ছিল, সেখানে গিয়ে তিনি এই ঘোষণা করেছেন।
লোকসভা নির্বাচনের আগে আবারও সিএ প্রসঙ্গ শান্তনু ঠাকুরের মুখে। এবার সিএ ডেডলাইন, তিনি রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন এবং তিনি যেমনটা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে সিএ কার্যকর হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেমনটা আপনার কাছে জানতে চাইবো যে সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে আবারও সিএ প্রসঙ্গ, কি বলবেন এই বিষয়ে? আসলে এইসব করে বিজেপি একটা অশান্তি তৈরি করতে চাইছে। গোটা দেশ জুড়ে অশান্তি করে দাঙ্গা বাঁধিয়ে ভোট পাওয়ার পরিকল্পনা, এছাড়া অন্য কিছু বিজেপির মাথায় নেই। সিএ এনআরসি নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে দেশ জুড়ে, তখন সেটাকে স্থগিত রাখা হয়েছিল। এখন আবার নির্বাচনের আগে এইসব জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে, মানুষের বিরোধ তৈরি করা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনিও কিন্তু একেবারে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না।